বাবার আমার জেলে একটা এলাকার জেলে নুজহাতুল মাদালিস কিতাবের ভিতরে আল্লাহর ওলি লিখে রেখেছেন, নুজহাতুল বাজিদ্দিন কিতাবের মধ্যে লিখে রেখেছেন, ফয়েদুল ফুয়াদ কিতাবের মধ্যে লিখেছেন, জামালুল আউলিয়ার ভিতর লিখে রেখেছেন। আল্লাহর ওলিগণ কি সুন্দর ঘটনা লিখে রেখেছেন। এরপরে ইমাম ইউসুফ নাবিহানি তার কিতাবের মধ্যে লিখে রেখেছেন প্রাগোক্তর ভিতরে, জেলে মানুষ এমন একজন জেলে মাছ ধরে নিয়ে আসলো, মাছ ধরে নিয়ে এসে বিবিকে দেয়, বিবি রে এই মাছটা তুমি রান্না করো, আমি এটা বিক্রি করব না, রান্না করো। মাছ তেলের মধ্যে কেটে পেছে তেলের মধ্যে দেওয়ার পরে দেখা যায় যতগুলি কাটা দিয়েছে সবগুলি তেলের মধ্যে একা জমা হয়ে গেছে। মাছ কাটেন না আপনারা? 3 ফাল বা 4 ফাল দিচ্ছেন, কোনটা ডুম করেন, কোনটা পিসকা মারেন, পিসা আছে না ন্যানজা নাকি কোন মাছের ন্যানজা একদিকে, ডুম একদিকে, তাই না, মাথা একদিকে, কত কাটা দেয়। মা বোনেরা কাটে সাইজ করে ফেলে একবারে চিলকা চামড়ি তুলে, তাই না, উপর থেকে আঁশ মাছ সব তুলে সাফ করে, না গেলে খাওয়া পারবেন। সব কিছু কমপ্লিট করেছে জ্বালানি করে, মাছ তেলের মধ্যে ভাজবে। যেই মাত্র তেলের মধ্যে দিয়েছে, তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা পার্ট জোড়া লাগছে। জেলেনি কয় না কি ঘটতেছে, কাটলাম না যে হাতে, এটা আবার একটা হয় কেন? যে মাত্র তেলের মধ্যে টকবক টকবক করতেছে, এই টকবক করা তেলের মধ্যে মাছটা জীবনী শক্তি পেয়ে গো, পানিতে যেমন মাছ সাঁতার কাটে, তেলের মধ্যে সাঁতার কাটা শুরু করে দিল। তেলের মধ্যে সাঁতার কাটতেছে মাছ। জেলেনি কয় কি এটা কি মাছ, কোন দেও দত্তক ধরে নিয়ে আসলো, রান্না করি তেলের মধ্যে, ভাজা তেলের মধ্যে ভাসতেছে, তাও আবার সাঁতরায়। জেলে ডাক দিয়েছে, জেলে মাছ কি এটা, কি মাছ? জেলে তো আশ্চর্য হয়ে গেছে। জেলে আশ্চর্য হয়েই আশ্চর্যজনক ভাবেই জিজ্ঞাসা করতেছে, যেই মাছ কাটা মাছ জোড়া হয়, তেলের মধ্যে টকবক করা তেলের মধ্যে ভাসে, এই মাছ কি দেখি তো, জিজ্ঞাসা করে দেখি, হ্যাঁ মাছ ভাসিস কেন তেলের মধ্যে? মাছকে জিজ্ঞাসা করতেছে জেলের ভাষা, জেলের ভাষা জিজ্ঞাসা করে। আহা, মাছ বলে, জেলের যেখান থেকে তুমি আমাকে ধরেছ ওই জায়গাতে প্রতি সকাল বিকাল একজন আল্লাহর ওলি গুনগুন গুনগুন করে রে জেলে আমার নদীর উপর দরুদ পড়ে। ওই আল্লাহর ওলির দরুদ বড় মজা লাগতো রে জেলে। দরুদ আমি শোনার পর আমি দৌড় দিয়ে আসি, নির্দিষ্ট টাইমে আমি আল্লাহর ওলির মুখের দরুদ সালাম পড়া শুরু করি। শুনতে শুনতে জেলে আমিও আমার আল্লাহর হাবিবের প্রতি দরুদ সালাম পড়া শুরু করেছি। দরুদ সালাম পড়তেছিলাম, এই অবস্থায় তুমি আমাকে ধরেছ, কিন্তু আমি তো দরুদ সালাম পড়তেছিলাম, তুমি তো বুঝতে পারো নাই। তোমার জেলেনি কাটলো, তখনও দরুদ সালাম পড়তেছিলাম, তুমি বুঝতে পারো নাই। জেলে মাছে যখন আমাকে কারায়ের ভিতর দিল, আমি আমার নবীর উপর দরুদ সালাম পড়ছি, আমার আল্লাহর দয়া দিয়ে নবী দরুদের বিনিময়ে আমাকে জীবনী শক্তি দিয়েছে। আমি আমার নবীজির উপরে, কামলিওয়ালার উপরে দরুদ সালাম পড়ি রে,
আমি মাছ, কিন্তু আমার আল্লাহ আমাকে আগুনের ভিতরে, তেলের ভিতরেও সাঁতার কাটার তৌফিক দিয়েছে। আমি এখনো মরি নাই। জেলে বলে, এ কেমন কথা? নবীর দরুদ মানুষকে জীবনী শক্তি দেয়। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা আহইয়াল ইসলাম। যে ব্যক্তিগুলি আমার নবীজির উপর দরুদ সালামকে প্রাধান্য দিল, অর্থ সময় শ্রম ব্যয় করলো, ওই মানুষগুলিকে আমি আল্লাহর নবীর সাহাবী হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক বলে গেলাম, ওরা ইসলামটাকে জিন্দা করার সওয়াব পাবে। কারণ দরুদ সালামের মধ্যে আমার মালিকের দয়ায় জীবনী শক্তি রয়েছে। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত। তোমরা নেকি গুনাহ হয়ে গেছে, এই মুহূর্তে তওবা করো আর নেক আমল বাড়ায় দাও। দিনে 10টি গুনাহ হয়েছে, 20টা নেক আমল করো, ওই নেক আমলগুলি তোমার গুনাহগুলিকে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলেন জুড়ে। গুনার মধ্যেই ডুবে থাকবেন এমন এক সিস্টেম দেওয়া হলো। নেটের মধ্যে যে মানুষগুলি থাকে এদের ফিরার মতো সুবুদ্ধি থাকে না, নামাজেরও টাইম নাই। ঢুকছে তো ঢুকছে, 12 ঘন্টা চলে যাচ্ছে, চার্জ চলে যায়, তাও আর চার্জ দিয়ে থই, ঢুকে দিয়ে থই, থাক চার্জ ধরে দেখতেছি। আল্লাহ কয়, তোর চোখের মধ্যে আমি যে লেন্স পাওয়ার দিয়েছি, এই লেন্স পাওয়ার আলো সহ্য করার ক্ষমতার কিছু লিমিট পাওয়ার আছে। এই আলো যে তুমি দেখছো, এই আলোর ভিতরে কতগুলি মারাত্মক রশ্মি আছে, যেটাকে এর আগে বলা হতো, আপনারা জানেন, টিভির যেই গামা রশ্মিটা, কথা বোঝেন না আপনারা? গামা রশ্মি যেটা রঙিন যখন হয়, সাতটা কালার যখন একত্রিত হয়, তখন এর ভিতর থেকে একটা গামা রশ্মি নামক একটা খারাপ রশ্মি বের হয়। এই রশ্মিটা লেন্সকে ধ্বংস করে, মানুষের চোখের ভিতরে গ্লোকোমা তৈরি করে দেয়। চোখগুলি নষ্ট হয়ে যাওয়ার পরে তো একটা মানুষের ছানি পড়ার পর সেটা কাটলেও ভালো হয়, কিন্তু গ্লোকোমা যখন হবে তখন ছানি কাটলেও ভালো হবে না, পাওয়ার লেস করে ফেলা হয়। আমার আল্লাহ কয়, তোকে আমি 2টা চোখ দিছি, একটা যদি নষ্ট হয় আরেকটা দিতে, তো তুই 2টা দিয়েই দেখতেছিস, তো 2টাই তো একসাথে নষ্ট হবে। জুলুম করে আর কতদিন চলে? তুমি যেই পরিমাণ ফেসবুকে ইউটিউবে সময় দিয়েছ, তার সাথে ডবল সময় কোরআনের মধ্যে দাও। কোরআন তেলাওয়াতের মধ্যে তোমার চোখের পাওয়ার বাড়লো, ওদিকে দিয়ে একটু কমলো, এভারেজ হয়ে গেল। কথা বলেন না? কিন্তু তুমি কন্টিনিউ তো ওটাই করতেছো, কোরআনের সাথে সম্পর্কই নাই, হাদিসের সাথে সম্পর্ক নাই, দরুদের সাথে সম্পর্ক নাই। মন খারাপ হচ্ছে? বাবারা আবার বাড়াইতে চাই না, বেড়ে যায়। দরুদ পড়তে গিয়ে একটা মাস জীবনী শক্তি পেল। সুবহানাল্লাহ। কে বুঝলেন এখান থেকে আমি কি ঘটনা বলা উদ্দেশ্য? ঘটনা বলা উদ্দেশ্য নয়। এই ঘটনা থেকে বুঝতে হবে, একটা মাস একজন আল্লাহর ওলির সোহবত পেয়ে, দরুদ সালাম দিয়া জীবনী শক্তি পেয়ে মাস হিসেবে আল্লাহ পাক কুদরত দেখালেন। কোরআনের ভিতরেও ভাসে, এক খাবে কেমনে? সুবহানাল্লাহ। কোন আল্লাহ বুঝাইল, রে দুনিয়ার মানুষ, আমার নবী প্রেমে যে ফানা হয়ে যায়, দরুদ সালাম পড়ে, ওই মাছটিকে তেলে যেমন ভাজা গেল না, দরুদ সালাম পড়া মানুষ জাহান্নামেও জ্বলবে না। এই জন্য হযরত আলী বললেন, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আমার নবীর মিলাদের পক্ষের মানুষ কোনোদিন বেঈমান হয়ে মরবে না, এরা কখনো জাহান্নামে ঢুকবে না, বিনা হিসাবে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। এখন এর বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য মুন্সি না কয়, তাহলে শয়তান কেমনে লাভ হবে? শয়তান কান দেয়, কয়, মুন্সি ভাই রে, তোর তো মানুষ মানে রে, তুই তো টিভির পর্দায় আসিস রে, তুই একটু কয়ে দিয়ে রে, আমার একটু লাভ হোক রে। এখন মুন্সি টিভি পর্দার থেকে ওই এখন এজেন্সি নিছে, মানুষ বলে দিচ্ছে এটা নাই সেটা নাই।
আমি বারবার একটি কথা বলতেছি, যেখানে নবীজি বললেন কুল্লু মুসাওবিরুন ফিন্নার, ইচ্ছে করে যারা ছবি ভিডিও করে তারা জাহান্নামী। আপনারা ভুল করছেন, একদিন তওবা করবেন, আপনাদের আমি দোষ দিচ্ছি না। যে মুন্সিটা করতেছে এই কি ভুল করে করতেছে? ওই মনে করতেছে এটা লাগবে, এ যুগে চলবে। কেউ করছে এ যুগে একবার ফরজ, না করলে হবেই না। কথা বুঝতেছেন না কেন? আমার কথা কি বুঝে আসে? তাহলে কুল্লু মুসাওবিরুন ফিন্নার, আখেরি নবীর ভাষা ঠিক নাকি আমরা ঠিক? হুজুর বললেন ছবি আলারা জাহান্নামী, তাহলে ছবি আলা যে জাহান্নামী, একটু চিন্তা করেন, মাথা কাটান, ভালো করে মাথা কাটান। কে কি করলো, কোন পথে আছেন আমার দেখার বিষয় না, আমার সত্য বলতে হবে। আপনি যা খুশি তাই করেন। ছবি ভিডিওওয়ালা জাহান্নামী, এটা হুজুর বলেছেন। আখেরি নবীর আমি উম্মত, আমি কোন কোম্পানিকে খুশি করে নবীকে নাখোশ করে জাহান্নামে যেতে পারবো না। হুজুর বলেছেন, বুখারীর হাদিস, ছবি ভিডিওওয়ালা জাহান্নামী। তাহলে জাহান্নামের বাক্সর মধ্যে যে মুন্সি, ও নিজেই জাহান্নামী, আপনাকে কেন জান্নাতের পথ দেখাবে? আমি তো আগে আপনাকে বলেছি যে আল্লাহর হাবিব বলেন আম্মান তাখুদুনা দীনাকুম ইন্নাল ইসলামা দীনান। যখন ইসলাম কারো কাছ থেকে নিচ্ছ, তুমি আগে দেখো সে কি ইসলাম মানে কিনা। তাহলে আপনি কেন চিন্তা করলেন না? ছবি ভিডিও টিভির থেকে আপনি ফতোয়া নিচ্ছেন, টিভির থেকে এটা নিচ্ছেন, ফেসবুক ইউটিউবে গেল দেখে আপনার কি বসো বিশাল বড় হুজুর। ইবলিসের চেয়ে বড় না। ইবলিসের ইউটিউবও লাগে না, ফেসবুকও লাগে না, সারা জগৎ দখল করে আছে। কথা বলছেন না কেন জোরে? ইবলিসের ভক্ত কত জানেন? কথা কয় না, আমার কথা বোঝেন নাই? ইবলিসের ভক্ত কত? পৃথিবীতে বর্তমান 650 মতো 700 কোটি মানুষ। এই 700 কোটি মানুষের মাত্র 200 কোটি মানুষ মুসলমান। বাকি কয় কোটি থাকলো? 500 কোটি নন মুসলিম। এরা সব হলো ইবলিসের ভক্ত। কার ভক্ত? ইবলিসের ভক্ত। এই 500 কোটি পুরাটা ইবলিস দখল করেছে। থাকলো 2 কোটি। এই 2 কোটির মধ্যে নবীজি বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা ফেরকা জান্নাতি, 72 ফেরকা জাহান্নামী। এখন 72 ফেরকা ধর্মের লেভেলধারী কেউ ইবলিস দখল করছে। কে কে? একটা ফেরকা জান্নাতি। তাহলে ইবলিসের ভক্ত কত? এখন আপনি ভাবতেছেন বাপ রে, এত ভক্ত, এত ভিউয়ার, এত সাবস্ক্রাইবার, কোটি কোটি মানুষ। কোটি কোটি মানুষ হলে হবে না, কোটি কোটি মানুষ কি আল্লাহওয়ালা কিনা দেখতে হবে। হারামের ভিতরে কখনো হালাল পাওয়া যাবে আব্বা? আপনি 100 মণ দুধ ছেড়ে দেন, ওই দুধের মধ্যে খেয়াল করেন 100 মণ দুধের একটা ভাণ্ড, তার মধ্যে 100 পরিমাণ একটু পায়খানা ঢালে দিলেন, হ্যাঁ, আদা সরাকে একটু পেশাব দিলেন, দুধ তো বাড়াবেই না, আগে নষ্ট। ওটা নষ্ট হওয়া লাগবে, এমনি নষ্ট হয়ে যাবে। আপনি যত কিছুই করেন মনে রাখবেন, একটি কথা মনে রাখেন, পেশাব আর পায়খানার ভিতরে রসগোল্লা, এশিয়ার রসগোল্লা প্যাকেট ফেলে দিয়ে এই পেশাব থেকে তুলে রসগোল্লা খাওয়া যত মজা, তার চাইতে বেশি মজা হলো টিভির থেকে ইসলাম নেওয়া। আস্তাগফিরুল্লাহ বলবেন না? কারণ পেশাব পায়খানা হারাম, টিভিও হারাম, থেকে হারামেরই গন্ধ বের হয়। পায়খানার থেকে মধুর গন্ধ বাড়ায় না, খালি ভালো ভালো গন্ধ বাড়ায়। বিড়ি খোরের বিড়ির থেকে বিড়ি গন্ধ বাড়ায়, আতর আলার থেকে আতরের গন্ধ বাড়ায়। আপনি যেটাই করবেন চিন্তা ভাবনা করবেন বারা, কখনোই একটি কথায় আপনাকে বারবার আমি স্মরণ করে দেই, যে ব্যক্তিরা ছবি ভিডিও করতেছে তাকে একটা জিজ্ঞাসা করেন, একটা, বেশি না, হুজুর এই ছবি ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য কি আপনার? মানুষকে দেখানো না আল্লাহকে দেখানো? এই একটা প্রশ্ন করে, সে উত্তর দেখ। সে যদি বলে আল্লাহকে দেখাচ্ছে, তাহলে কি আপনি বিশ্বাস করেন না যে আল্লাহ আপনার অন্তরও দেখে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ পাক বান্দার অন্তরের খবরও জানেন, কোনটা আসল, কোনটা নকল, কোনটা ধীরে, কোনটা জোরে, কোনটা গোপন, কোনটা প্রকাশ্য, সব আল্লাহ দেখেন এবং শোনেন। তারপরে আপনি টিভি ছবি দেখাচ্ছেন, আল্লাহকে কি মনে করছেন? আল্লাহ বোধহয় কিছু দেখে না। প্রমাণ হয়ে যাবে সে দেখাচ্ছে মানুষকে। কাকে? কাকে? এক মানুষ দেখানো আমল মানে তো শিরক। তুই মানুষ দেখানো আমল করছে, এটা তো শিরক। মানুষকে ওয়াজ শোনানো কি শিরক? ওয়াজ শোনাতে আল্লাহ বলেছেন, কোরআন শোনাতে আল্লাহ বলেছেন, দেখাতে তো বলেন নাই। কথা বলেন না কেন? এমনিতে আমি ওয়াজ করতেছি, আপনারা কোটি কোটি মানুষ দেখতে পারেন, হাজার হাজার লাখ লাখ মানুষ দেখতে পারেন, এটা তো দেখতে হবে, সামনে আসেন দেখবে, এটা তো আল্লাহ প্রদত্ত নিয়ামত।
কিন্তু ছবি করে ভিডিও করে মানুষকে দেখানো উদ্দেশ্য কি? মানুষ দেখানো না? তারপর খালি পুরুষই দেখবে, মহিলা দেখবে না। তো মহিলারা ঘুমাই দিয়ে থাকবে, চোখে চোখে ঘুমাই দিলাম, হুজুর দেখা যাবে না, না জায়েজ। বরং হুজুরিয়া করছে, আম্মারা বেশি করে দেখে। আমার পয়েন্ট হচ্ছে আল্লাহ পাক নবী আল্লাহ পাক বলেছেন মহিলা পরপুরুষের দিকে চোখ পড়লে হাইটা লো করে দাও। আর আমি হুজুর এমন এক হুজুর কোরআন সামনে নিয়ে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতেছি, আল্লাহ আপনি চুপ করে থাকেন, আমি আমার চেহারাটা পরনের দেখাই। কথা করছেন না কেন জোরে? প্রজেক্টর দেওয়ার উদ্দেশ্য এটা নয়। কোন মুন্সি একথা বলতে পারে যে আমার আল্লাহ খুশি হয় পরনারীর কাছে পরপুরুষের চেহারা তুললে? সামনাসামনি দেখা হচ্ছে, হাই লো করে দিলাম, আইন পারা শেষ, ফরজি মতে তো সব হবে। কিন্তু যখন টিভির মধ্যে দেখে তখন উদ্দেশ্যই হলো দেখানো। আল্লাহর হাবিব বলে নাই লানাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি, যে দেখে যে দেখায় দুইটা আল্লাহর লানতগ্রস্ত, এদের উপর রহমত নাজিল হবে না? কেন বুঝি না ভাইজান? বাবাজির আমার, ইহুদির বাচ্চারা আজকের কলেমা ওল্ড টেস্টামেন্টে ওরা যদি লিখে রাখতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি আর ইহুদি থাকতো না, উম্মতে মুহাম্মদীর মুসলমান হয়ে যেত। ওরা মুসলমান না হওয়ার একটাই কারণ, শুধু আখেরি নবীটা বাদ পড়ছে। কথা বোঝেন নাই নাকি? খ্রিস্টানদের কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম নিউ টেস্টামেন্ট খোলেন, পাবেন আপনি সেখানেও একই কথা, আখেরি নবীর নাম নাই, ঈসা রুহুল্লাহর নাম লিখে রাখছে। আল্লাহ বললেন ঈসা রুহুল্লাহ নিজেই তো আখেরি নবীর কাছে বায়াত হওয়ার চান্স পেলেন না, ইমাম মাহাদির কাছে বায়াত হবেন। আর সেই বায়াতের কানেকশনটা আমি হাত বাই হাত নবী পর্যন্ত পৌঁছাবো, আর নবীজির হাতে হাত পৌঁছাইয়া দিয়া আখেরি নবীর উম্মতের মর্যাদা লাভে ধন্য করব। সেই সানবীর নাম ইহু খ্রিস্টানেরা তাদের কালেমায় লিখে রাখলো। আল্লাহ বুঝাচ্ছেন কবুল হলো না, যেই মাত্র আখেরি নবী বাদ দিয়েছিস তোর ঈমান বাতিল। সুবহানাল্লাহ কোন? ওয়া মা হুম বিমুমিনিন, আমার নবীকে যে বাদ দিয়েছে সে কখনো মুমিন হতে, ইসলামী মুসলমান হলো না। আখেরি নবীর নাম লাগালেই মুসলমানের মর্যাদা পেয়ে যেত। আপনি বাংলার জমিনে হিন্দু ভাইয়েরা আছে, দর্শন মধ্যম মুক্তিম পদ্ধতি মোহাম্মদ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, কলির কলকি ওম, ভগবদ গীতা, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, চতুর্বেদ, এরপরে আপনার ত্রিপিটক, প্রত্যেকটা ইয়াতে একটা কলাম পাবেন, একটা তাদের ভাষায় হলো মন্ত্র। তাদের ভাষায় কি? তাদের কথা কর না কি মন্ত্র। দুনিয়াতে আখিরাতে কবরে ত্রিলোকে যদি বাঁচতে চাও, নাজাত পেতে চাও, লাইলুম ইল্লাতি ইল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ কোন? কলির কলকিয়ম, মুহাম্মদের মতো মানুষ পৃথিবীতে কোনোদিন কেউ আসে নাই, মুহাম্মদের মতো মানুষ কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। আল্লাহু আকবার বলে। কত খারাপ হয়ে যাচ্ছে আমরা দেখেন তো। বর্তমান সময়ে টিভির মুন্সিরা, বর্তমান সময়ে ওহাবি খারেজি মুন্সিরা কি কয়? কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ। কোরআন সামনে বলতেছে আমাদের মতো মানুষ, আর হিন্দু শাস্তে করছে নবীর আখেরি নবীর মতো লোক মানুষ আর কেউ আসে নাই কখনো। এটা হিন্দু তো ভালো, তার সেই ভালো নাকি? হিন্দু তো খারাপ, আর সে হিন্দু ভালো। এটা নম্বর মুন্সি, হিন্দুর আকিদা সেও খারাপ। ইহুদির কালমাত তাও মুসা নবীর নাম আছে, অর্থাৎ মোহাম্মদের নাম নাই, মুসারও নাম। মুসা নবীর নাম থাকলে তাও ইহুদি কইতাম, এটা ইহুদি সেও খারাপ। কথা কথা দেখেন, খ্রিস্টানের কালেমায় ঈসা রুহুল্লাহর নাম আছে, ঈসা রুহুল্লাহর নাম বাদ দিয়ে আখেরি নবীর নাম দিলে মুসলমান হতো, আখেরি নবীর নাম দেয়নি, আর খ্রিস্টান হয়েছে। তো এদের নামে যদি খ্রিস্টান ইহুদি ঈসা নবীর নাম থাকতো তাও তো বলতাম খ্রিস্টান। কিন্তু ঈসা নবীরও নাম নাই, মুসা নবীরও নাম নাই, আখেরি নবীর নাম তো নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আর নাই। তাহলে এটার চাইতে খ্রিস্টান ভালো, এটা খ্রিস্টানের চেয়েও খারাপ। ঠিক আছে না? কথা করছেন না? এই জন্য বগল তলায় যে 2 নম্বর মাবুদ নে ঘোরে, তাই আজকে এই ওহাবির বাচ্চারা টিভির পর্দায় বোঝাচ্ছে কই লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। তার মানে আল্লাহ ছাড়া মিথ্যা মাবুদ মেলা আছে, আমরা বগলের তলে থুইছি, থাক। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই,
ইবাদত করার মতো কোনো ব্যক্তি নেই, কোনো সত্তা নেই, একমাত্র কেবলমাত্র আমার মালিকই একমাত্র মালিক। তিনি ছাড়া কোন প্রকার ইবাদত পর যোগ্যতা কারণে এই কথাটাই হবে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আর এরা লাগালো কি সত্য মাবুদ। সত্য মাবুদ নাই আল্লাহ ছাড়া, তবে মিথ্যা মাবুদ মেলা আছে, যেগুলো আমার 22টা পকেটেই রাখি দিই। থাকেন মাবুদেরা থাকেন আপনারা, তবে আল্লাহ ছাড়া সত্য মাবুদ আর কেউ নেই। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আসুন, আমি শুধুমাত্র এই রমজান মুবারকের আগে আপনাদেরকে একটু টাচ দিয়ে দিলাম। রমজান মাস আসার আগে আমরা নিয়ত করে নেব, আমরা রমজান মাসের পূর্ণ রোজাটা রাখবো ইনশাআল্লাহ। বলেন, আমরা তারাবির নামাজটা পড়ব, কোরআন শরীফ তেলাওয়াত করব। ঠিক আছে বাবারা? খতম তারাবি না পড়লে কোনো সমস্যা নেই, তবে সুন্নাত তারাবি পড়বেন, সূরা তারাবি পড়েন, আপনি বাড়িতেই খতম করেন, অসুবিধা আছে? এই খতমটা পড়ে যাবেন, এই হাফেজ 3 লাইন ছাড়বে, ও হাফেজ 5 লাইন ছাড়বে, ওরা ওর মন্ত্র দিয়ে কুশ না কুশ না যান, লোকমা যান দেশ না, কথা কন না কেন, লোকমান যান দেশ না, লোকমা দেশ নাই, ওই কয় পাতা পার হয়ে গেছে আল্লাহ জানে। আপনি খেলে মশা মারতেছেন আর খতম তারাবি শুনতেছেন। আল্লাহ কয় যে একটু নামাজটাও হতো তাও তো হলো না রে, তো শুনান তুই তো কোরআনও শুনলি না, মশাও মানলি, নামাজও তো হলো না, কথা কন না কেন? সূরা তারাবি খাস সুন্নাত মনে থাকবে। খতম তারাবি উত্তম হবে কার জন্য? যারা পরিপূর্ণ শোনে এবং এমন ইমামের পিছে নামাজ পড়ছে যেই ইমামটার আকীদা খারেজি আকীদা নয়। এখন খারেজি আকীদা ছাড়া হাফেজ পাওয়া খুবই কঠিন। প্রত্যেকটা হাফেজের আকীদা নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, মিলাদ চলবে না, কেমন চলবে না, যারা মিলাদ করে তারা বেদাতি। আল্লাহ কয় তোর তো ল্যাংড়া হয়ে গেছে, তোর তলা খুলে গেছে, এই তলা খোলা মুন্সির ইমান নাই, আর পিছনে নামাজ হবে কি করে? ওই 22,000 বার কোরআন খতম করুক, ও খতমের দাম নাই, কারণ তলা তো খোলা। এই কথা করছেন না কেন? কি খোলা? তলা খোলা থাকলে মাছ থাকবে? মাছ পার হয়ে যাবে। আপনার জীবনে আমল নামার তলা খোলা থাকলে একটা আমল থাকবে না, আপনি 22,000 বার করবেন। বরং একবার কোরআনের খতম করেছেন কষ্ট করে হলেও, আমার মালিক বলেন তোর তলা ঠিক রাখ, ওই এক খতমই আমি আল্লাহ পাক তোকে 700 খতমের সওয়াব লিখে রাখবো। প্রতি বছর হজ করতে যেতে পারিস না, কি হয়েছে? জীবনে একবার হজ করা ফরজ, তুই একবার হজ কর, ওই এক হজে আমি 700 হজ নামে তোর আমল নামায় লিখে রাখবো। 82 বছর বয়স, 83 বছর হজ করেছিস, কিন্তু লাভ নাই, তলা নাই, ইমান খোলা, নবী আমাদের মতো। এই জন্য আসেন, আল্লাহ পাক আমাদের সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক দিন, মানার তৌফিক দিন, আল্লাহ সন্তুষ্ট করে চলাতে। এই যে সময়টা দিলেন, 1:30টার মধ্যে নামাজ হবে, আমি আপনাদের কষ্ট দিচ্ছি? আগামী দিন থেকে চেষ্টা করব। আপনার অনেক কষ্ট হয় বুঝছি, খালি কষ্ট হয়, মনে মনে ভাবেন যে হুজুর ছাড়েই না, হুজুরে কি ঠেকা না ছাড়া। এতক্ষণ যে আমি ওয়াজ করলাম, এর মূলে কি আমার কোনো ইন্টারেস্ট? চিল্লা চিল্লির ক্যালোরি ক্ষয় হয় না? এর জন্য কি 10 টাকা চাইছি নাকি আপনার থেকে? ওই বাবা আমাকে মাস অন্তর 100 টাকা বেতন দিয়েন, কোন তো আছে মাথা পিছু? আপনি হাদিয়া যদি আল্লাহ রাস্তায় দেন কিছু, সেটা আল্লাহ রাস্তায় ব্যয় হচ্ছে, এটা আপনার ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থেকে যাচ্ছে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মসজিদ থেকে কোনোদিন আপনার কাছ থেকে বলা হয়েছে ইমামের বেতন 500 টাকা মাসে দাও? হ্যাঁ, তাহলে আপনি আমাকে গাল দিচ্ছেন কি আব্বা? আমার ভালো ভালো মুড়িদেরা মনে মনে ভালো বুঝু সারে না, বিয়া খাবার যাবো, বিয়া খাবার যায় খালি বেরিয়ে সাথে এক করবে, তোর কি বিয়া হলো? গেলি শোন, মোস্তাহাব আমল করবে, যারা ফরজ তরফ করে কবিরা গুণা করে বাইরে আসলে কি লাভ? আমার এখানে মোস্তাহাব, প্রতিটা মুহূর্ত সোয়াব। এক জামান আশ্রবতে বাউলিয়া বেহতরাজে সাত চলে তোয়াদ বেরিয়া। ডক্টর আশরাফ সিদ্দিকী শুধু নয়, যে কোনো হক্কানি আল্লাহর ওলি, যে ব্যক্তি আল্লাহকে মানার মতো মানবে, সত্যের উপর চলবে, সত্য ছাড়া কারোর সাথে মিথ্যার সাথে ব্যয় করবে না, এই ব্যক্তির সাথে আপনি সময় কাটান 1 ঘন্টা, আল্লাহর হাবিবের হাদিসকে মন্থন করে বলা হচ্ছে তাকে 100 বৎসরের বেরিয়া কবুলযোগ্য নফল নামাজের চেয়ে উত্তম বদলা দেওয়া হবে। এগুলা শয়তান চায় আপনার জীবনে গুনাহ মাফ হতে পারে। যে কোনো মুহূর্তে একটা মাসলা শিখলেন, 1000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম বদলা দেবে। এখন এই জিনিসগুলি শুধু আমি না, আমার মহাশত্রু যদি কোরআন সুন্নাহ মোতাবেক চলে, তার কাছে গেলে এটা পাবেন। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু কোরআন সুন্নাহ মোতাবেক না চলে, আমি যদি না চলি, আমার কাছে আসলেও কিছু পাবেন না, অসম্ভব। আজকাল তাসাউফের নামে আমার গতকালকে একটা চিঠি দিছে, আমার মেসেজ দিছে, আমার SMS করছে এক এলাকা থেকে, হুজুর পীর সাহেব, এক মহিলা, আম্মা জান হয়তো শুনতেছে, আম্মা আওয়াজ শোনান বেশি করে,
পীর সাহেব মহিলার সাথে কোলাকুলি করে। সে মহিলা আমার কাছে এসএমএস করছে, হুজুর আমাকে হুজুর তো কোলাকুলি করে, আপনি তো কিছুই করেন না, তাহলে আমরা নবীর সাথে নবী কেমনে পাবো? ধোকাটা কোথায়? ধোকাটা কেমন? ইবলিস শয়তান কিভাবে দখল করতেছে দেখেন। আস্তাগফিরুল্লাহ। মহিলা এসএমএস করে আমার কাছে, এত স্পর্ধা। হুজুর আপনাকে দেখাই যায় না, আমরা দেখাই পাই না, অমুক পীর সাহেবের কাছে গেছিলাম, তাই তো কোলাকুলি করে। আমি উত্তর দিলাম, লিখলাম আমি, আম্মাজান আল্লাহর হাবিব যেখানে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তাকে আল্লাহর হাবিব বললেন, তিনি আসলেন, তার স্ত্রীদেরকে পর্দা করতে বললেন, দেখা করতে বললেন না, দেখা করার সুযোগ দিলেন না। আম্মারা আমাদেরকে শেখানোর জন্য বললেন, সহিহ মুসলিমের পাকা সহিহ হাদিস, আম্মাজান বরগণ বলেন, হুজুর উনি তো অন্ধ, উনি দেখতে পাবেন না। মন খারাপ হচ্ছে আপনাদের? পাশাপাশি না দূরে আছে উনি তো দেখতে পাবেন না, উনি তো অন্ধ। হুজুর তাও কি পর্দা করা লাগবে? হুজুর উনি অন্ধ, আপনারা তো অন্ধ না। এই হাদিসটা মুন্সি আর পীর সাহেবরা বগলের কোন তলায় লুকে রাখছে? এই হাদিসটা বোঝে না, হাদিস লুকে রাখছে বগলের তলে। কিরে একটা অন্ধ সাহাবী, নবীর স্ত্রী উম্মতের মা, তার সাথে দেখা করতেছে না নবীজির সামনে, আর তুমি কোন পীর সাহেব তুমি মুড়িদের সাথে বলে কোলাকুলি করো? জাহেল পীর সাহেব। আবার মুরিদ কি, এদের কি ধোকা দেয় দেখেন, আমার মুরিদদের ধোকা দেয়। এই কিছু 1.5 নম্বর মহিলা আছে, এই বিভিন্ন দরবারের কাছে যায়, দরবারে যায় খেলে ন্যাংটামি করে, আর আমার মহিলাদেরকে ধোকা দেয়। আপনারা কেমনে পাবেন? পীর সাহেব তাকে নিনি, পীর সাহেব কোথায়? আল্লাহ নবী কেমনে সুপারিশ পাবেন? আল্লাহ নবী মানেন, দরুদ শরীফ পড়েন, কোরআন শরীফ পড়েন, নামাজ কালাম পড়েন, আল্লাহকে না দেখে যেমন বিশ্বাস করেছেন, নবীকে না দেখে যেমন বিশ্বাস করেছেন, বিশ্বাসকেও না দেখে বিশ্বাস করুন। এটাই আপনার জান্নাতের ওসিলা, এটাই নবীর দিদারের ওসিলা, এটা আল্লাহর দিদারের ওসিলা। মানুষ কত নষ্ট হতে পারে। উত্তর দিয়ে দিলাম, পরে আবার দিছে কয় হুজুর উনি বললো যে উনি তো 4 তরিকার, 4 তরিকার মধ্যে নাই, আমাদের 1 তরিকাত আছে। কত নির্লজ্জ বেহায়া, কত নির্লজ্জ বেহায়া। মহিলা আবার লিখেছে, হুজুর তাহলে আমরা নবীর শাফাত তারে পাবোই না, আপনার মুরিদ হয়ে তাহলে লাভ কি? আমি বললাম আমার মুরিদ হওয়া লাগবে না বাবা, জেনা করে শান্তি পাওয়া যদি মন চায়, জাহান্নামে যাওয়ার মন চায়, ওগুলা পীর সাহেবের সাথে বেশি থাকেন আর ন্যাংটামি করেন, দয়া করে আমাকে কোনো প্রকার ডিস্টার্ব করবেন না, ডিস্টার্ব। তারপর মহিলা উঠেছে। কত নির্লজ্জ পীর! আর এই নির্লজ্জ বেহায়া পীর যদি আমার দুশ্মনী না করে, তাহলে আমি হক হবো কি করে? এই নির্লজ্জ বেহায়া আমার বিরোধী। এই বেহারা চিন্তা করে কে আমাদের বেহামি তো ধরা পড়ে যাচ্ছে। এই বেহারা কিছু মহিলা পাঠায় দেওয়ার মহিলা মহলে, যে মহিলারা পর্দার অন্তরাল থেকে রেডিও লাইভে ও আসে, পীরক দেখাই পাও না, তোমরা আমার নবীক দেখবা কেমনি? তাই নবীকে যারা দেখেনি তারা বোধহয় জান্নাতে যাবে না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আল্লাহ পাক সবাইকে সত্য ইসলামের উপর কবুল করুন, সবাই আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মানফাত ওয়া মা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যদিও আমাদের টাইম আল্লাহর হাবিবের সহিহ হাদিসের ভাষায় আসর পর্যন্ত টাইম, তারপর আমি চেষ্টা করব আগামী জুমা থেকে 2টার মধ্যে নামাজ শুরু করব ইনশাআল্লাহ। কোন না দেখেন না, কথা কয় না, ইনশাআল্লাহ বলেন। চেষ্টা করে দেখি না পারি কিনা। আমি তো বহুদিন তো চেষ্টা করতেছি।